ফাইন। ভিডিও এডিটিং এর জন্য আমরা অনেকগুলো সফটওয়্যার ইউজ করতে পারি। এর ভিতরে ক্যানভা একটা সফটওয়্যার, তারপরে আপনার ভিডিও এডিটর আমাদের, যদিও এটা মেবি এখন উইন্ডোজের সাথে এটা মনে হয় না এখন আর দিচ্ছে। আর আমরা আগে উইন্ডোজের সাথে এটা এভাবে ক্লিক করলে চলে আসতো, দেখেন এখন কিন্তু আসতেছে না। মানে এটা হয়তো সব জায়গায় এখন কি প্রপারলি দিচ্ছে না, এটাই হয়তো হবে। এনিওয়ে ফ্রি ভার্সন ইউজ করতে মানে এটা তো হ্যাঁ কপি তো এই জন্য উইন্ডোজ রাইট এই জন্য দিচ্ছে না। তাহলে আমরা যদি ক্যানভার কথা বলি, ক্যানভাতে আমরা একটু পরে যাই। আমরা দেখেন এখানে ক্লিপচাম্প, আপনি আপনার যে মাইক্রোসফট অ্যাকাউন্ট বলেন বা আপনি গুগল অ্যাকাউন্ট বলেন, আপনি গুগলে এসে যদি ক্লিপচাম্প লিখে সার্চ দেন, ক্লিপচাম্প লিখে সার্চ দিলে আপনার এটা আসবে। দেন আপনি এখান থেকে আপনি ডিরেক্ট এখানে যান। এখানে গেলে যদি আপনার অফেন থাকে, যদি আপনার এখানে ওপেন থাকে তাহলে আপনি হয়তো এরকম পাবেন। আর যদি ওপেন না থাকে তাহলে আপনি এখানে সাইন আপ লগ ইনের অপশন পাবেন। বুঝতে পারছি? ট্রাই ফর ফ্রি। তো ট্রাই ফর ফ্রিতে ক্লিক করলে এখানে লগ ইন ফাংশন আসতেছে। এখানে কিন্তু আমার অলরেডি লগ ইন হয়ে যাচ্ছে। কেন? কারণ অলরেডি আমার একটা অ্যাকাউন্ট আছে এখানে, দ্যাটস ওয়াই। এখানে একটা জিমেল অ্যাকাউন্টের অ্যাগেনিস্টে আমার একটা অ্যাকাউন্ট কি আছে। আপনারা যখন অ্যাকাউন্ট ডেভেলপ করবেন বা ডিজাইন করবেন, তখন আপনাদের কিন্তু এখানে সাইন আপ অপশানটাই আসবে। হয়তো বলা হবে যে সাইন আপ উইথ ইউর গুগল অ্যাকাউন্ট বা সাইন আপ উইথ ইমেইল, সাইন আপ উইথ মাইক্রোসফট অ্যাকাউন্ট। তা আপনারা গুগল অ্যাকাউন্ট দিয়ে তৈরি করবেন, ব্যাপারটা এরকম। সাইন আপ করার পরে অ্যাজ ইউজুয়াল আপনি লগ ইন করবেন অনলাইন থেকে, ঠিক আছে? লগ ইন করবেন। এখন আসেন, আর আপনার যদি এখানে আপনি যদি এই ইয়েটা ক্লিপচাম্পটা যদি আপনি ডাউনলোড করে রাখেন, এই যে এখানে এই ফাংশনটা হচ্ছে ক্লিপচাম্পের। আপনার আমরা পিসিতে যে কোনো একটা সফটওয়্যারটি ইনস্টল করি, যেমন আপনি ফিল্মোরা বা এটা প্রিমিয়ারের মতো সফটওয়্যার যে আপনি ইনস্টল করতেছেন, ঠিক এরকম ইনস্টলেশন প্রসেস হচ্ছে এইটা। এটাতে আপনি ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু করবে। এটাতে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে ডাউনলোডের অপশন আসবে। এখানে হয়তো ডিরেক্ট আসতেছে না। মাইক্রোসফটের আপনার যে প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টের জায়গা থেকেও, যেমন আমরা এখানে যখন ক্লিক করতেছি, ধরুন আমরা ক্লিপচাম্প লিখে সার্চ দিই, ক্লিপচাম্প এই যে আসছে না, এটা ডাউনলোড করা অলরেডি এখানে আছে। দ্যাটস ওয়াই এটা অফেন দেখাচ্ছে। যদি এখানে অফেন না থাকতো তাহলে আপনাকে নিয়ে যেতে হচ্ছে মাইক্রোসফটের যে ওয়েব স্টোর আছে সেখানে, যেখানে মাইক্রোসফটের অ্যাপ্লিকেশনগুলো পাওয়া যায়, সেখানে আমাদেরকে নিয়ে যাইতো। এনিওয়ে, তো এখন আমরা ক্রোম ব্রাউজার থেকে আমরা যদি কাজ করি, সেক্ষেত্রে আপনার এখানে আসার পরে এই লেআউটগুলো আমরা পাবো। লেফট সাইডে আপনার কি আছে? হোম, ব্র্যান্ড কি, টেমপ্লেট, সেটিংস, অমুক তমুক। এখানে ফোল্ডার, বেসিক কম্পিউটার সাথী, অমুক তমুক আছে। ধরেন আপনার এখানে বেসিক কম্পিউটার সাথী, আপনি এখানে একটা ফোল্ডার করে, ধরেন আপনি ভিডিও মেক করতেছেন। আমাদের ব্যাচ নাম্বার হচ্ছে ফ্রাইডে ব্যাচ 262 ব্যাচ না আপনারা? ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। তার মানে কি আমরা এখানে কোন একটা সেগমেন্ট ডেভেলপ করতে পারতেছি এবং ওই সেগমেন্ট অনুযায়ী আমরা আবার ভিডিও এডিট করার কি সুযোগ পাচ্ছি। তো এখানে আমরা হোমে গেলে, আপনি হোমে গেলে এখানে অনেকগুলো কিট পাচ্ছেন, টেমপ্লেট পাচ্ছেন। এবং ইনস্টাগ্রামের জন্য যদি আপনি ভিডিও মেক করতে চান তাহলে আপনি ইনস্টাগ্রাম অনুযায়ী আপনি একটা টেমপ্লেট নেন। আপনি যদি ইউটিউবে নিতে চান ইউটিউবে পারবেন, বা আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে সবগুলোই আপনি এখানে পাবেন। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা পাবেন। কথা কি বুঝতে পারছি আমরা সবাই? তারপর এইখানে আরো কিছু সুযোগ সুবিধা দেখেন আছে, যে টেক্সট টু স্পিচ, মানে আপনি ভয়েস দিবেন আর সেটা টেক্সট আকারে বেরিয়ে আসবে। রেকর্ড ইউরসেলফ, আপনি নিজেকে রেকর্ড ভিডিও এখান থেকে করতে পারবেন ওয়েবক্যাম দিয়ে। তারপরে ট্রিম ভিডিও মানে হচ্ছে কি, কোনো একটা ভিডিওকে আপনি কেটে কি এটাকে
বিচ্ছিন্ন করে 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 আবার দেখা যায় নিজের পছন্দ অনুযায়ী এটাকে কি সর্টিং করা, ফিল্টারিং করে অ্যাডজাস্ট করা। এনিওয়ে, এবার আসেন, আমরা যদি কোনো একটা নতুন ভিডিও ক্লিপচ্যাম্পে এডিট করতে চাই, তাহলে আমরা যদি এইখানে ক্লিক করি ক্রিয়েট এ ভিডিও ইন দিস ফোল্ডার, আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এটা কিন্তু আপনার ক্লিপচ্যাম্পের কি অপারেশন থিয়েটার ওপেন হয়ে যাওয়ার মতো অবস্থা। এখানে ইম্পোর্ট মিডিয়া বলতে কি বোঝানো হচ্ছে? ইম্পোর্ট মিডিয়া বলতে মানে এটা হচ্ছে রুগী এনে এখানে রাখা, যাকে আপনি কি করবেন, আপনি এডিট করবেন, তাকে এনে এখানে রাখা। তো আমরা যদি এখানে কোনো একটা ভিডিওকে এডিট করি, ধরেন আমরা আমাদের নিজেদের একটা ভিডিও আমরা এডিট করলাম, এডিট আমরা করি, ধরেন আমরা 2 নাম্বার ক্লাসের একটা ভিডিও নিলাম, এটা অনেক বেশি, আমরা একটা শর্ট ভিডিও নেই, 3 নাম্বার ক্লাসের মধ্যে থেকে আমরা একটা শর্ট ভিডিও নেই, এটা 5 মিনিটের ভিডিও, আর এটা হচ্ছে 17 মিনিটের, আর এটা হচ্ছে আপনার 10 মিনিটের। ধরেন আমরা 5 মিনিটের ভিডিও নিলাম, ওকে ফাইন। তাহলে আমরা ভিডিওটা এনে এখানে কোথায় রাখলাম? রিসেপশনে রাখলাম, বলা যায় রিসেপশনে রাখলাম। তারপর আমরা এখানে একটা ইমেজ অ্যাড করি, আমরা যদি চাই যে একটা ইমেজ অ্যাড করতে, তাহলে আমরা এখান থেকে একটা ইমেজ অ্যাড করে দেয়, লার্নিংয়ে অ্যাড করলাম, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা আরও অনেকগুলো আমাদের যাকে যে কন্টেন্টগুলো বা যে ভিডিওটা আমরা এডিট করে কাটছাট করে এখানে লাগাইতে চাই, সেটা আমরা এখানে আমরা রাখবো। রাখার পরে ভিডিওটা যখন আমাদের এখানে আসবে, তখন তো লোকেট করা, যাই হোক, এক একটা আপনার সফটওয়্যার বলেন এগুলোর প্রতিনিয়ত এর আপডেট আনবেই, এটা কোনো ইস্যুস না, এটা আপডেট হয়ে যায় আলটিমেটলি। এনিওয়ে, তা আমরা এটাকে যখন আমাদের রিসেপশনে আসবে, এবার এটাকে ধরে আমরা অপারেশন থিয়েটারে রাখলাম। এখন এটাকে আমরা কি করব? অপারেশন থিয়েটারে রাখলাম। এটা হচ্ছে আমাদের লেআউট, আর এটা হচ্ছে আমাদের আপনার অপারেশন থিয়েটারের আর এখানে হচ্ছে এটা হচ্ছে মনিটর। এখানে অপারেশন করব, এখানে দেখবো যে এটার অবস্থা কি। এখানে যদি আমরা আসি, এটার মধ্যে কিন্তু অনেকগুলো অপশন আছে। এটা কিন্তু আমাদের স্ক্রিন আপনার টোটালটা দেখাচ্ছে। এখানে কোনটার কথা বলতেছি ভালো করে একটু ভালোভাবে খেয়াল করি। দেখেন, এটা কিন্তু আমাদের মনিটর হিসেবে কাজ করতেছে, আর এটা হচ্ছে আমাদের অপারেশন থিয়েটার হিসেবে কাজ করতেছে। আর এখানে হচ্ছে আমাদের অপারেশন করতে যে টুলসগুলো দরকার, বা আমি নতুন কিছু অ্যাড করতে চাইলে এখান থেকে করতে পারবো। বুঝাইতে পারছি? তার মানে এখানেও কিছু টুলস আছে এই যে উপরে, এই টুলসগুলোর ব্যবহারও আমাদের লাগবে। আবার এইখানে কিছু টুলস আছে এই যে এই দিকে, এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বুঝাইতে পারছি? তো এটা এইভাবে দেখা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এই টুলসগুলো যদি আপনি ভালোভাবে জানেন, তাহলে দেখা যায় আপনার জন্য ভিডিও এডিট করা কোনো ব্যাপার না। আপনি আস্তে আস্তে ছোট একটা ভিডিও থেকে আস্তে আস্তে বড় ভিডিওগুলোকে আপনি প্রফেশনালি আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে, ওকে, আমরা সামনে যাই। দেখেন, তো এখন এই ভিডিওটা প্রথম আমরা যখন এখানে আসতেছি, তখন এখানে লেআউট একটা অপশন আছে। দেখেন, এটা 16:9, তারপর এখানে আরো অপশন আছে। আপনি যদি ভিডিওটাকে এমন দেন, তাহলে ভিডিওটা এমন আসবে, এমন দিলে এমন আসবে, এমন দিলে এমন আসবে। বুঝতে পারছি? আপনি আপনার মতো করে লেআউট সিলেক্ট করবেন, কোন লেআউটটা কোন ডিভাইসের জন্য কাজ করবে। যেমন ইউটিউবের ভিডিওটা নর্মালি আপনার কত হয় রেশিও? 16:9 হয়, তাই না? 16:9 হয়। এনিওয়ে, এখন দেখেন, এখানে আসার পরে আমরা একটা ইমেজ রাখলাম না? এই ইমেজটা আমরা চাচ্ছি যে এটা তো আমাদের ভিডিও, তাহলে আমাদের ভিডিও হিসেবে ইমেজটা যদি আমরা আপনার কোনো একটা জায়গায় যদি আমরা অ্যাড করে দিই, মানে এই ইমেজটা
স্যার জুম ইন করলে মনে হয় অ্যাক্সেস পাবেন। জুম ইন বলতে ইমেজটা তো অনেক ছোট জায়গা জুড়ে আছে, কন্ট্রোল করা যাচ্ছে না কি মাউস দিয়ে। যদি আপনি জুম ইন করেন তাহলে ইমেজটা বড় করে দেখাবে আর কি। বুঝতে পারছি, দেখতেছি কি করা যায়। মানে সাইজটা তো ছোট, দেখা যাচ্ছে না আর কি, কোথাও হারাই গেছে আর কি, ফ্রেমের বাইরে চলে গেছে। স্যার ওটা না স্যার, ওটা এই যে কাটচারটাকে টান দেন না, এই যে ধরেন আমরা এখানেই রাখলাম অনেকটা জায়গা, যাতে করে বোঝা যায় যে এটা আমাদের ভিডিও। ব্যাপারটা এরকম আর কি, বা এই কর্নারে রাখলাম একটু ছোট করে রেখে দিলাম। আচ্ছা, এটাকে আমরা জুম, আপনি জুম আউট করছেন, জুম ইন করতে হবে তাহলে বড় হয়ে যাবে। জুম ইন হচ্ছে না তো ডিরেক্ট। দুটোর দরকার হচ্ছে নেই। যে হচ্ছে, আপনি ওটার উপর ক্লিক করেন, এই তো হইছে। না ওইটার জন্য না। মানে এটা অনেক ইয়ে অনুযায়ী আছে তো, এই কারণে। যাই হোক, ওটাকে টান দিলে বড় হয়ে যাবে তো। টান দিয়ে এই পাশ থেকে একদম ওই পাশ পর্যন্ত টান দিয়ে নিয়ে যেতে হবে। এই যে সেটা ইয়ে হবে। হ্যাঁ, আবার ওইখান থেকে টান দিয়ে এই শেষ, তাহলে সব জায়গাতেই থাকবে। তাহলে টোটাল আমাদের এটা 3 মিনিট হলো, তাই না? আমরা 5 মিনিট পর্যন্ত নিয়ে যাই, পুরো ভিডিওটাই যেন ক্যাপচার করে। জি ওকে, ডান। এবার যদি আমরা মিনিমাইজ করি তাহলে আর সমস্যা নেই আমাদের না, জন্য। ওকে, ভালোভাবে খেয়াল করেন, আসলে অনেক কিছু শেখার আছে। এখন দেখেন, তাহলে আমরা কি করলাম, এখন এই ইমেজটা কিন্তু আমাদের আলটিমেট চলতেছে। দেখেন আমাদের এখন ভিডিও যদি চলে, এই আমরা এখানে ক্লিক করলাম, এই লোগোটা কিন্তু আলটিমেটলি এখানে কি রয়েই থাকতেছে। এবার আসেন, আমরা চাচ্ছি যে ভিডিওর মাঝখান থেকে কোন একটা অংশ আমরা কেটে দিব। এই যে দেখেন এখানে ক্লিক করলাম, এখানে তাহলে লেভেল আমাদেরকে একটা চ্যাট অপ্রয়োজনীয় অংশ, যেটা না হইলেও চলে, এরকম একটা অপ্রয়োজনীয় অংশ আমরা বের করি। প্র্যাকটিস করে গেলেন লেভেল চ্যাট আমরা যখন ক্লিক করতেছি তখন এখানে একটা আইকন আসতেছে। দেখেন এখানে একটা কথা আসতেছে যে, দেখেন প্র্যাকটিস করে গেলেন, এই যে দেখেন প্র্যাকটিস করে করেন, এটা আমাদের দরকার নেই, একটু আমাদের কি প্রয়োজন নেই। তাহলে আমরা এটাকে একটু বড় করি, একটু পেছনের দিকে নেই, দেখি কোন জায়গা থেকে আসতেছে। লেভেল চ্যাট একটা অপশন আছে। তারপর স্যার দেখেন প্র্যাকটিস করে গেলেন, এই যে এখান থেকে আমরা কেটে দিব। এই যে স্টপ করলাম, এই যে স্টপ করলাম, স্টপ করে এবার আমরা কি করলাম, যেই আমাদের ইমেজ বা যেই কন্টেন্টটা আমরা এডিট করব, সেটাকে আমরা সিলেক্টে রেখে আমরা এই যে বাটনটা আছে স্প্লিট, এটাতে আমরা কি করব, ক্লিক করব। দেখেন আমাদের ভিডিওটা কিন্তু দুটো পার্টিশন হয়ে গেছে, ঠিক আছে? ভিডিওটা দুটো পার্টিশন হয়ে গেছে। এবার আসি ভিডিওটা ছাড়ি। স্যার দেখেন প্র্যাকটিস করে গেলেন, লেভেল চ্যাট প্র্যাকটিস করে করেন, লেভেল চ্যাট একটু পর্যন্ত আসলাম। এবার এই যে একটু পর্যন্ত আসলাম, এটাকে আবার স্প্লিট করি। তাহলে দেখেন এই যে ওই যে একটুক যেই কথাটুকু আছে সেটা কিন্তু এখন কি হয়ে গেছে। প্র্যাকটিস করে গেলেন, লেভেল চ্যাট আমরা যখন ক্লিক এখন আমি যদি এটাকে ডিলিট করে দিই, আইকন আসতেছে। এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলে এবার কি আসতেছে, এবার দেখেন আর ওই কথাটা আছে আমরা কি। এখানে ক্লিক করলাম, এই যে দেখেন এখানে ক্লিক করলাম, এখানে যে লেভেল চ্যাট একটা অপশন আছে। লেভেল চ্যাট আমরা যখন ক্লিক করতেছি তাহলে কি ওই কথাটা তখন কি এখানে আছে? icon আসছে। তাহলে আমরা এইভাবে যদি আমাদের অপ্রয়োজনীয় কথাগুলো ভিডিও থেকে যদি ডিলিট করতে চাই, তাহলে আমরা পারবো না? পারবো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় একটা ভিডিওতে কিন্তু শত শত শর্ট হয়। যারা প্রফেশনাল ভিডিও এডিট করে এরা অনেক শর্ট করে, অনেক, যেটা আসলে কল্পনারও বাইরে এই পরিমাণ শর্ট করে। সো আমরা ইচ্ছা করলে এই জায়গাটা তৈরি করতে পারি। আবার আপনি চাইলে
আপনি এই ভিডিওটাকে আরো স্প্লিট করেন, সমস্যা নেই, আরো ভেঙে ভেঙে নেন। এই যে ভাঙলেন, তাহলে এখানে কয়টা ভাঙা হইলো? 1টা 2টা 3টা 4টা। এখন আমরা চাচ্ছি যে এইখান থেকে এখানে আসার সময় আপনার একটা ট্রানজ্যাকশন হবে, একটু অ্যানিমেটেড হবে। কি হবে? একটু অ্যানিমেটেড হবে, একটা ট্রানজ্যাকশন দিবে। তখন আমরা কি করব? এই যে এখানে দেখেন অ্যাড ট্রানজিশন একটা অপশন আছে, অ্যাড ট্রানজিশন। আপনি যদি একটা সফটওয়্যারকে ভালোভাবে শেখেন তাহলে এই জিনিসগুলোই কিন্তু আপনার সবগুলো সফটওয়্যারে পাবেন, হয়তো কোথাও উত্তরে কোথাও দক্ষিণে, কিন্তু আসলে অলমোস্ট সিমিলার সবগুলো সফটওয়্যারে। কিছু এক্সট্রা ফিচার হয়তো এক একটা এনভায়রনমেন্টে থাকে। এই ওকে, অ্যাড ট্রানজিশনে আমরা ক্লিক করি। অ্যাড ট্রানজিশনে ক্লিক করার পরে দেখেন এখানে এই যে এখানে কিন্তু অলরেডি একটা ট্রানজিশন বাই ডিফল্ট অ্যাড হয়ে গেছে অলরেডি। আমরা যদি এখন এখানে আসি, যদি আমরা এটাকে ইয়ে করি, এই যে দেখেন এখানে ক্লিক করলাম, এখানে যে লেভেল কি চ্যাট আসতেছে? অপশন আছে। লেভেল চ্যাট আমরা যখন হালকা একটা ট্রানজিশন আছে, হালকা। এবার আমরা এই ট্রানজিশনের উপরে আবার একটু ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আসতেছে ট্রানজিশন। ট্রানজিশনে আমরা ক্লিক করি। ক্লিক করলে এখানে এবার ট্রানজিশন, হিউজ ট্রানজিশন আমরা দেখতে পাচ্ছি। বুঝতে পারছেন? আর ট্রানজিশনের যে টাইম আউটটা, ডিউরেশনটা এখানে গুরুত্বপূর্ণ। কতক্ষণ ডিউরেশন আপনি দিবেন। এখন আমরা যে ডিউরেশনটা দিছি এটা কম ছিল বলে এটা আমাদের চোখে পড়ে নেই। দেখো যদি আমরা এখন দেই তাহলে দেখি কেমন হয়। লেভেল চ্যাটে আমরা যখন ক্লিক করতেছি তখন এখানে একটা আইকন আসতেছে। আর একটু এটা মানে 0 হয়ে গেছে নাকি? প্লেড আউট প্লেড ইন 0 হয়ে গেছে। এনিওয়ে প্লেড আউট ওকে। দেখি এবার কেমন আসে। এখানে ক্লিক করলাম, এখানে যে লেভেল চ্যাট একটা অপশন আছে। ট্রানজিশনটা প্রপারলি আমাদের লেভেল চ্যাটে আমরা যখন ক্লিক করতেছি তখন এটা এখানে ইয়ে হয় না এখনো। আচ্ছা যাই হোক, আমরা আরেকটা দিই। দেখেন আমরা এইটা দিলাম, এই ট্রানজিশনে আমরা এটা অ্যাড করলাম, সার্কেল ওয়াইফ, এটাতে এটা অ্যাড করলাম। এবার দেখি কি আসে। অপশন আছে। লেভেল চ্যাটে আমরা যখন ক্লিক দেখেন করতেছি একটা ইয়া তখন হইছে, এখানে কিন্তু এটা আইকন প্রপারলি আসতেছে। বোঝা যাচ্ছে না। আর একটু ডিউরেশনটা একটু বাড়াই দিলাম। আইকন আসতেছে। লেভেল চ্যাটে আমরা যখন ওই যে ক্লিক হচ্ছে করতেছি, দেখছেন তখন এখানে ভিতরে একটা আইকন হালকা আসতেছে। হচ্ছে কিন্তু প্রপারলি বোঝা যাচ্ছে না। ট্রানজিশন আর একটু বাড়াই দিই। এই যে দেখেন এখানে ক্লিক করলাম, এখানে যে লেভেল চ্যাট একটা অপশন আছে। প্র্যাকটিস করে গেলে লেভেল চ্যাটে আমরা যখন এই যে ক্লিক করতেছি, দেখা যাচ্ছে না। আচ্ছা তখন যাই হোক, এখানে একটা আইকন দেখেন এখান থেকে আরেকটা দেই, এরকম দিলাম, দেখি কেমন আসে। স্যার ট্রানজিশন কি অ্যাড হইছে? ট্রানজিশন অ্যাড হয়েছে কিন্তু কালারটা আপনার ক্লিয়ার না। ট্রানজেকশনে কোন মানে ক্লিক করা লাগবে তারপরে ওইখানে আগে এটা ইমেজ ট্রানজিশনটা অ্যাড হয়েছে, ট্রানজিশনটা আপনার ক্রস করতেছে কিন্তু অনেক স্লো এবং আপনার লাইট হচ্ছে না। এই যে উপরে সবার উপরে না ওটা দিলে বোঝা যাবে না। স্যার এই ইয়াটা দেন তো, হার্ড ওয়াইপ রাইটটা দেন তো। সফট ওয়াইপ, বোঝা যাচ্ছে না, সাদা তো। সফট ওয়াইপ লেফট। পাওয়ারটা দিলে ভালো হবে, নিচের পাওয়ারটা তাহলে বোঝা যাবে। আপনি এটা না? হার্ড ওয়াইপ না, রাইটটা দেন, হার্ড ওয়াইপ রাইটটা। আসলে এটা সাদা স্ক্রিন তো, এভাবে বোঝা যাচ্ছে না। ওইটাই আর কি। আচ্ছা দেখি এটা থাকুক, দেখি আবার কেমন আসে। এর কি হইছে? অ্যাড হয়েছে, অ্যাড লেভেল হয়েছে। চ্যাট একটা অপশন আছে। লেভেল চ্যাটে আমরা যখন ক্লিক করতেছি তখন এখনো এখানে ক্লিয়ারলি আইকন আসতেছে না, দেখি আর একটু বাড়াই দিই। আছে। ওটা নিচে লেভেল চ্যাটে আমরা যখন ক্লিক নিচে করতেছি এটা আছে তার তখন এখানে একটা আইকন আসতেছে। উপরেটা বাগানটা এটা না না উপরে আইকন আসতেছে, এই আইকন আমরা যখন ক্লিক করতেছি তখন দেখেন এখানে এটা। সবগুলো আপনার চলে আসতেছে। কিন্তু
আমার অলরেডি যেগুলো করা আছে যেগুলো আছে সেগুলো আপনি এখানে নতুন একটা এখানে যে ট্রানজাকশন দিলাম, যে এখানে এখন এটা ক্লিক এক করে সেকেন্ড ডিউরেশন ছিল তো আপনি 1 সেকেন্ডেরও কম ডিউরেশন করেছেন, এই কারণে আমার বুঝা যাচ্ছে না ডিউরেশনটা একটু বাড়ায় দিলে কেমন হয় স্যার? অল ব্যাচ আপনার ট্রানজাকশন এখানে না এবারে একটু ঠিক আছে। এখানে যদি আমরা টেক্সট অ্যাড করতে চাই, ধরেন আমরা চাইলাম যে উপরে আমরা একটা টেক্সট লিখবো যেটা ক্লাস নাম্বার হচ্ছে 3, ভিডিও রেকর্ড নাম্বার হচ্ছে 2, এটা আমরা লিখবো। তাহলে আমরা সেটা লেখার জন্য আমরা এই যে টেক্সট যে ফরম্যাটটা আছে টেক্সট, এখানে আমরা আসলাম। এখানে এসে অনেক রকম আপনার স্টাইল আপনি আছে, এই স্টাইলগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। এর ভিতরে ধরেন আমরা একটা স্টাইল নিয়েই, ধরেন এই স্টাইলটাই নিলাম, এটা আমরা অ্যাড করলাম, এটা একটু বাড়াই দিলাম, একটা স্টাইল আসছে না? এবার এটার উপরে ক্লিক করি, ক্লিক করে এটা একটা জায়গায় রাখবো, ধরেন এখানে রাখলাম, এখানে রাখলাম, রেখে এটা এবার আমরা এটার ভিতরে দিয়ে দিই যে ভিডিও ক্লাস নাম্বার ক্লাস 3 ভিডিও 2, বুঝছেন? এটা টাইটেল, এটাকে একটু এরকম করে দিলাম, কালারটা আমরা একটু কালো দিয়ে দিই, এই যে আসছে। তারপরে এখানে অ্যাসাইন কালার হচ্ছে বাইরের যে ইয়েটা ওইটা, এটাকে আমরা একটু রেড দিয়ে দিই, দিলাম। ফন্টটা আমরা একটু ডিফারেন্ট আরেকটা ফন্ট দিয়ে দিই, ধরেন এটা দিলাম, ওকে। এখন ডিউরেশনটা দেখেন, ডিউরেশনটা কিন্তু আমরা ফার্স্ট স্লট যেটা সেটা দিলাম, ধরেন একটু থেকে একটু। তাহলে আমরা যদি এখন শুরুটা করি ভিডিও, তাহলে দেখেন ওই যে উপরে এখন ইয়ে হচ্ছে না, এটা কিন্তু ওয়েব হোয়াটসঅ্যাপ, রাইট? এখন দেখেন আমরা কিন্তু আপনি স্লট করে করে আমরা অনেক সময় ভিডিওতে সেগমেন্টগুলো করি না, যে এটা এই অংশ, এই পার্ট, এটা এই পার্ট, এটা এই পার্ট, এভাবে আপনি টেক্সটগুলোকে এভাবে এখানে অ্যাড করতে পারবেন। ব্যাপারটা ক্লিয়ার? আবার আপনি চাইলে এখানে এখন স্ক্রিনশট যুক্ত করতে পারবেন না? স্ক্রিনশট পারবেন। তারপর আপনি চাইলে এখানে ট্রানজ্যাকশন অ্যাড করতে পারতেছেন, আপনি চাইলে এখান থেকে লেআউটটা করতে পারতেছেন। আপনি ধরেন আপনি চাইলেন যে কোনো একটা ইমেজ, এই যে ইমেজটা, এখানে কয়টা ইমেজ আছে বলেন তো? এখানে কিন্তু 3টা ইমেজ আছে, ইমেজ একটাই ছিল, ইমেজ কিন্তু একটাই। শুরু করি ভিডিওটা, যখন শুরু করলাম তখন আসতেছে এটা, এখন দেখেন তাই না? আবার ভিডিওটা যখন এখান থেকে আসতেছে তখন দেখেন কি হচ্ছে, একটা চলে যাবে আবার নতুন একটা আসবে, এই যে দেখেন চলে গেছে আবার নতুন একটা আসতেছে, অ্যানিমেটেড। বুঝতে পারছেন? এবার আসেন, এখানে যে ইমেজ 3টা আছে, এই 3টার ভিতরে আমরা একটা ইমেজকে আমরা চেঞ্জ করে দিই, বা ছোট্ট একটা ইমেজ নেই। ছোট্ট একটা ইমেজ কেমন, মানে এটাকে আমরা কি করলাম, এখানে এসে এটাকে আবার আরেকটা ডিভাইডেড করে দিই, এই যে করলাম, বা এটাকে আরেকটু করি, আরেকটু করলাম। এবার আপনি এর ভিতরে একটা স্ক্রিনশট ঢুকাই দেন, বা থাকে না যে অমুকে একটা সংবাদ পড়তেছে, পাশে একটা কি লেআউট চলে আসতেছে, বুঝছেন বিষয়? এখন এই ইমেজটার মধ্যে আমরা নতুন আরেকটা ইমেজ নেই, ইম্পোর্ট করা ইমেজ, এখান থেকে একটা ইমেজ আমরা নেই, ধরেন আমরা এই ইমেজটা নিলাম, ঠিক আছে? এই ইমেজটা নিলাম, তো ভারী সমস্যা করতেছে, এটা এইভাবে লোকেট করতে হয়, আপনারা মনে রাখেন। অনলাইনের কারণে দেখাচ্ছি, অনলাইন ভার্সনের কারণে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন তাহলে আসছে না এটা। এবার এইটাকে আমরা যদি এই ইমেজটা এটা দিয়ে রিপ্লেস করে দিলাম, বুঝছেন? এই ইমেজটা কিন্তু এখন কি আছে, এই ইয়ামনেস্টার এই লোগোটাই আছে। এখন আমরা যদি এটাতে যাই, এই যে দেখেন এই লোগোটা কিন্তু এখন কি, এটাকে আমরা এখানে আনলাম, এটাকে আপনি বড় করেন, বুঝছেন বিষয়? এটা কিন্তু এই ইমেজটা, তার মানে আমরা এখানে কয়টা ইমেজ আছে অলরেডি, 1টা 2টা 3টা
4টা 5টা। এখন আমরা এটাকে কি করলাম, এটাকে আমরা আপনি চাইলে এটাকে ধরেন, আপনি চাইলে একটু অংশকে এটার সাথে মিলাইয়া ফর এক্সাম্পল এটাকে আরেকটু আমরা সুন্দর করতে পারি। একটু খেয়াল করেন, একটু মিলাইয়া ধরেন এটাকে আমরা ডিলিট করলাম, এই করলাম। এবার আসেন, এই যে নিচের যে ভিডিওর যে অংশটা, নিচের ভিডিওর যে অংশটা উপরে নিচে এখন সমান করলাম না, সমান করলাম। এবার আসেন এই ইমেজের উপর আমি ক্লিক করি, ভালো করে খেয়াল করেন। এই অংশটারে আমি এই পাশে রাখবো আর এই অংশটাকে আমি এই পাশে রাখবো। তাহলে আমি ভিডিওর উপরে আগে ক্লিক করি, ভিডিওর উপরে ক্লিক করে এটাকে আমি ধরেন একটা পাশে নিয়ে আসলাম, আমি একটা পাশে রাখলাম, লেআউটের জায়গায় থাকুক। ভিডিওতে ক্লিক হচ্ছে না কেন গো? এই যে হয়েছে না, বুঝছেন? এটা আমি এখন যখন এখানে আনলাম, এখানে আনার পরে ধরেন এই অংশটা বাদ, এই অংশটা কিছু আসারই প্রয়োজন নেই। এবার আসেন ভিডিওটা অন করি। ওই যে যেটা ছিল দেখে অ্যানিমেশনটা এখন বোঝা যাচ্ছে, ওই যে ওইখানে কালারের কম্বিনেশনের কারণে এখানে অ্যানিমেশনটা সেটা প্রপারলি হিট হয় না, এবং দেখেন এখানে কত স্লো হচ্ছে। বুঝছেন ক্লিয়ার? এখন এখানে যখন আসতেছে দেখেন এখানে কিন্তু আবার পুনরায় আসতেছে। তো ব্যাপারগুলো কিন্তু আমার প্রচুর প্র্যাকটিস করা লাগবে। আপনি যেভাবে করতে চান ওইভাবেই হবে, ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু টুলসগুলো সম্পর্কে আপনার প্রপার একটা ধারণা থাকা লাগবে। তখন এখানে একটা আইকন আসতেছে, তার মানে এখন দুটো সেগমেন্টটা কি আলাদা হয়ে গেল না? তার মানে আপনি ভিডিও আকারে আপনি কিন্তু আলাদা আলাদা সেগমেন্ট ডেভেলপ করতে পারতেছেন। আবার আপনি যদি চান যে না ঠিক আছে আমার এই অংশটা দরকার নেই, আপনার কথা বুঝেন, এই অংশটা আমার দরকার নেই, আমি এই অংশটা রাখলাম, এই অংশটা রাখলাম, এই অংশটা রাখলাম, ঠিক আছে? আর এই ইমেজটা যখন আসবে তখন এটা আমার পুরো পিকচারটা জুড়ে থাকবে, মানে পুরো লেআউটটা জুড়ে এই পিকচারটা থাকবে। তখন আপনি এখান থেকে এসে রিসাইজে ক্লিক করে আপনি এখানে ফ্লিটে ক্লিক করেন, এই শুধু ইমেজটাই থাকবে এখন, ঠিক আছে? এবার যদি আপনি ভিডিও অন করেন, আপনি ভিডিও অন করলেন, ভিডিও অন করার পরে এই যে শুধু ইমেজটা ছিল না, বুঝছেন? ওই লেআউটটাতে শুধু পিকচারটাই কি আমার অলরেডি যেগুলো আপনি যেভাবে এটাকে ইউজ করতে চান আপনি সেভাবে এটাকে কি পারবেন। তারপর এইখানে আরো যে অপশনগুলো আছে একটু ভালো করে খেয়াল করেন। ডুপ্লিকেট, আপনি কোন একটা কন্টেন্ট ধরেন আপনি এটাকে আপনি ডুপ্লিকেট করেন, এই যে ডুপ্লিকেট হইলো, আবার এটাকে ডুপ্লিকেট করেন, এটা ডুপ্লিকেট হইলো, বুঝছেন বিষয়? এটা দিয়ে আপনি ডুপ্লিকেট করতে পারতেছেন। এটা দিয়ে আপনার রিডু বাটন, এটা কি আনডু বাটন, এগুলো আপনার বাই ডিফল্ট আমরা ওয়ার্ড এক্সেলে যে কাজগুলো করি সেই রকমই। আর উপরে যেগুলো আছে এগুলো তো যে সেকেন্ড মানে মিনিট সেকেন্ড এগুলোকে ইন্ডিকেটর হিসেবে এখানে কাজ করতেছে। আর এইখানে যে দুটো বাটন আছে এটা তো জুম ইন জুম আউট, আপনি যদি জুম ইন করেন তাহলে আপনার লেআউটটা হ্যাঁ এক্সপোর্ট কি ফ্রি হবে? হ্যাঁ ফ্রি হবে। আপনার 1000 না কমপ্লিটলি ফ্রি, আপনি 1000 পর্যন্ত আপনি পাবেন, 1000 রেজুলেশন 1000 পাবেন, এবং 4K এগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম, বাট 1000 পর্যন্ত। যাই হোক আমরা লাস্ট স্টেপ পর্যন্ত যাচ্ছি, দেখি। তো দেখেন এখানে এটা জুম ইন জুম আউট, তারপর এখানে কি জুম টু ফ্লিট সবই আছে, এখানে পারবেন। আর এইখানে আপনার কোন একটা লেআউট যখন আপনি হিট করতেছেন একটু ভালোভাবে খেয়াল করেন,
তখন আপনি এখানে এটাকে ইনক্লুড করার জন্য আপনি এখানে অনেকগুলো অপশন এখানে পাবেন। মানে একটা এইটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, এটার এগেইনস্টে আপনি এখানে অনেকগুলো কালার, স্পিড, আপনি যদি চান যে হয় না অনেক সময় আমাদের কোন একটা ভিডিও, এই ভিডিওটা কত সেকেন্ডের দেখেন তো, এই ভিডিওটা যদি আপনি স্পিড বাড়াই দেন, থাকে না যে কোন একটা ভিডিও যদি আমি স্পিড বাড়াই দিই শুনতে ভালো লাগে, ঠিক আছে, তাহলে এই ভিডিওটা আমি স্পিড বাড়াই দিলাম, এটা 2x, এখানে আসলে 2x এ দেখেন 2x এ কি ভিডিওটা ছোট হয়ে গেল না? এবার আসেন আপনি এখানে ধরেন একটু ভালোভাবে খেয়াল করেন, এটা 2x করার কারণে কি হয়েছে, 2x করার কারণে স্বাভাবিক যে গতি, যেমন স্বাভাবিক কণ্ঠ কি, স্বাভাবিক কণ্ঠ হচ্ছে এইটা ধরেন ওকে দিলাম, এই যে চলে আসছে, এটা হলো স্বাভাবিক কণ্ঠ, তাই না? বাট আমরা এই ভিডিওটার স্পিডটা বাড়ায় দেওয়ার কারণে, 2x করে দেওয়ার কারণে আমার কণ্ঠটা কেমন আসে দেখেন। এখন এই এখান থেকে আমরা আমাদের কমেডি ভিডিও জন্য খুব সহজে ব্যাপারটা কি বুঝছেন? আমরা আমরা ইচ্ছা করলে কি আমাদের ভিডিওটা কোথাও, এবং এটা কিন্তু করে অনেকে খুব দ্রুত ভিডিও টেনে যায় না, যারা ভিডিও এডিট করে দেখবেন, যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে দেখবেন তারা কিন্তু এইভাবে কি ভিডিওগুলোকে খুব কোনো জায়গায় স্পিড করে, কোনো জায়গায় স্লো করে, স্লো মোশন দেয়, এই ব্যাপারগুলো এখান থেকে করা যায়। তারপর এখানে দেখেন অ্যাডজাস্ট কালার, আপনি চাইলে এই লেআউটের কালারটাও চেঞ্জ করতে পারবেন এখান থেকে, এক্সপোজার, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, টেম্পারেচার, ট্রান্সপারেন্সি, এগুলো একটু করে করে দেখবেন, তাহলে দেখবেন যে আপনার কাছে আপনি ফিল্টার অ্যাড করতে পারবেন। ধরেন আপনার এখানে ফিল্টারটা যদি আপনার এইরকম হয় তাহলে কেমন দেখাবে, বুঝছেন? মানে লেআউটের উপরেই পুরো কি হবে, কালারটা, কন্ট্রাস্টটা যুক্ত হবে, তো খুবই গুরুত্বপূর্ণ। তারপর এটা এমন হবে, এটা এমন হবে, এটা এমন হবে, এটা আবার নান, ব্যাপারগুলো এরকম। পারবেন না? পারবেন। অডিওতে ক্লিক করলে অডিওটা আপনি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, থাকে না আমাদের অডিওর কিন্তু ইয়ে থাকে 262 এখানে এখানে আপনার অনেক অপশন আছে, এবার আপনি চাইলে কমান, বুঝছেন? আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যেটা হয়তো রিয়েলটাই আছে। দেখেন আইকন আসতেছে, এই আইকনে আমরা যখন ক্লিক করতেছি তখন দেখেন এখানে হয়তো এটা 100 এ আছে, তাই না? চলে আসতেছে আপনার 100 এ হয়তো কি মানে পরিপূর্ণটাই থাকে, আপনি চাইলে আরো বাড়ায়ও দিতে পারেন, হয়তো এটা আপনার অ্যাডভান্স ডেসিমেল হিসেবে এখানে কাজ করবে এনিওয়ে। আওয়ার ক্লাসেস সবাই কি বুঝছেন ব্যাপারটা? আর মানে আমরা একটা ভিডিওতে মোটামুটি যে যে ফাংশনগুলো আমাদের দরকার বেসিক লেভেলের, অ্যাডভান্স না, তবে এগুলো পারলেই আমি মনে করি যে আপনার একটা ভিডিও এডিট করে আমরা কি করি বলেন, একটা ভিডিও এডিটে আমাদের কি করতে হয়, এটা যদি আপনি কোশ্চেন করেন দেখবেন যে হয় আপনি কোন একটা ভিডিওর সাথে কোন একটা ভিডিও যুক্ত করবেন, কোন একটা ভিডিও এই অংশটা কাটতে পারলে ভালো হইতো, এই ভিডিওটার সাথে একটু একটা ইমেজ যুক্ত করতে পারলে ভালো হইতো, এখানে যদি একটা ট্রানজিশন অ্যাড করা যেত তাহলে ভালো হইতো, এখানে যদি একটা টেক্সট অ্যাড করা যেত তাহলে ভালো হতো, এগুলাই তো ভিডিও এডিট মানে কি, একটা ভিডিওতে এডিট করে বিভিন্ন জিনিসের সমন্বয় ঘটানো, তাই না? তো আশা করি আপনারা পারবেন, আশা করি। এটা করলে কেমন হয়, যেটা হচ্ছে যে যারা যে ভিডিও এডিটিংটা নিয়ে কাজ করে কিছুটা হলেও পারেন, সেই সফটওয়্যারে দিলে আপনি আরো ওই সফটওয়্যার সম্পর্কে জানলেন, কারণ একটা সফটওয়্যার সম্পর্কে জানা এটা অনেক বড় একটা বিষয়, ব্যাপারটা বুঝাইতে পারছি? আর এখানে রেকর্ড এন্ড ক্রিয়েট, এখান থেকেও রেকর্ড এন্ড ক্রিয়েট করা যায়, রেকর্ড এন্ড ক্রিয়েট আপনি ইচ্ছে করলে এখান থেকে স্ক্রিন, ক্যামেরা এগুলা রেকর্ড করতে পারবেন। এই যে এখানে এখন রেকর্ড হচ্ছে, বুঝছেন? মাইক্রোসফটের এগুলো আর কি, যাই হোক অনেক বেশি কন্টেন্ট লাইব্রেরি, এখানে আপনি অনেক কন্টেন্ট পাবেন যেগুলো আপনার ফ্রি, আপনি যদি চান যে কোনো ভয়েস যুক্ত করতে, কোনো অডিও যুক্ত করতে, সেগুলো আপনি এখান থেকে পারবেন, ঠিক আছে? এবং আমিও অনেক ভয়েস এখান থেকে যুক্ত করি, আমি ক্লিপচ্যাম্পের সাথে একটু বেশি অভ্যস্তই নাই, আগে ক্যানভা ইউজ করতাম বেশি, এখন ক্লিপচ্যাম্পটা ভিডিও এডিটিং এর জন্য ইউজ করি। ব্যাপারটা কি ক্লিয়ার? সবাই বুঝছেন? পারবেন? তা আগামী ক্লাসে আপনারা আপনাদের যে টপিকস আছে টপিকসের উপরে 2টা ভিডিও বানাবেন আগামী ক্লাসের মধ্যে, এটা ফার্স্ট হোমওয়ার্ক। হ্যাঁ, ক্লিপচ্যাম্প বা যে কোনো সফটওয়্যার দিয়ে আপনারা কি 2টা ভিডিও বানাবেন।